সিলেট ভ্রমণের আজকে আমাদের শেষ দিন। শেষ দিনে আমরা বেছে নিয়েছি জাফলং। এর আগে আমরা সাদা পাথর, বিছনাকান্দি, রাতারগুল সোম্প ফরেস্ট ও শহরের চা বাগানে ঘুরে দেখেছি। আম্বরখানা পয়েন্ট থেকে আমাদের প্রথমে রিক্সা নিয়ে সুভানি ঘাট যেতে হবে। সেখান থেকে জাফলং যাওয়ার সরাসরি বাস। গেটলক সার্ভিসে ভাড়া জনপ্রতি 150 টাকা। আমাদের যেতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা 40 মিনিট। বাস থেকে নেমে জাফলং 0 পয়েন্ট যেতে আমাদের কিছুটা সময় হাঁটতে হয়েছিল। আবারও সামনে মেঘালয়ের পাহাড়, আর যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেগুলো ইন্ডিয়ার শহর ডাউকি। ডাউকি দেখা শেষে আমরা এবার জাফলং 0 পয়েন্ট অর্থাৎ জাফলং এর যে মূল স্পট সেখানে যাব। যেতেই চোখে পড়বে এই বাজার, আর সামনে আমাদের জন্য অপেক্ষা করছে এক রাশ সিঁড়ি। আমরা এখন মূল স্পটে চলে এসেছি। এখান থেকে নৌকা নিয়ে আমরা এবার নদী পার করে অন্যদিকে যাব। নৌকা ভাড়া জনপ্রতি 100। সামনের যত পাহাড় আর ব্রিজ দেখা যাচ্ছে পুরোটাই ইন্ডিয়ার। সৌন্দর্যের বলতে গেলে কিছুই আমাদের এদিকে নেই। আছি সিলেটে, কিন্তু দেখছি ডাউকি। ওরা ইন্ডিয়ান, ওরা আমাদের দেখে, আমরা ওদের দেখি। জাফলং দেখেই সব থেকে বেশি মনে হয়েছে যে এখানে এসে শুধু ইন্ডিয়ার সৌন্দর্য দেখা। এই নৌকা ভ্রমণটা ছিল মাত্র 5-7 মিনিট। এখান থেকে আমরা হেঁটে গিয়ে এবার দেখব মায়াবী ঝর্ণা। এখন বর্ষা শেষ, তাই ঝর্ণাতে পানির দেখা মিলবে না। এখানের মার্কেটে পোশাক আশাক, খাবার সহ ইন্ডিয়ান সব পণ্য পাওয়া যাবে। এগেইন সব প্রোডাক্ট অথেন্টিক হবে না এটা ভেবেই কিনবেন। এখানে কিছু ভারতীয় ছিল। আমি ঝর্ণাতে কিছু দূর উঠেছিলাম, আর এখান থেকে আমরা পাশেই থাকা খাসিয়াপল্লী ও সমতল ভূমির চা বাগানও দেখেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ফোনে চার্জ শেষ হয়ে যাওয়াতে তার কিছুই ভিডিও করতে পারিনি। সো এটা অসম্পূর্ণই রয়ে গেল। মেবি নেক্সট টাইম।